মেকআপ প্রোডাক্ট অনেকগুলো কিনে ফেলেছো, কিন্তু পরপর কোনটার পর কোনটা কিভাবে ইউজ করবে বুঝতে পারছো না, তাই তো? আগে সেটিং স্প্রে না আগে ফাউন্ডেশন, নাকি আগে প্রাইমার, নাকি চোখের মেকআপের ক্ষেত্রে আগে আইশ্যাডো, নাকি আগে আইলাইনার, নাকি কাজল। খুব কনফিউজিং জিনিসগুলো, তাই তো? সত্যি একটু ভালোভাবে না জানলে জিনিসগুলো কিন্তু সত্যি ভীষণ কনফিউজিং। তো আজকে আমি তোমাদের সেই সব কনফিউশন ক্লিয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে। কোনো চিন্তা নেই, স্টেপ বাই স্টেপ পর কিভাবে কোন প্রোডাক্টের পর কোন প্রোডাক্ট ইউজ করতে হয় মেকআপ করতে গিয়ে সব কিছু আমি তোমাদেরকে আজকে খুব ভালোভাবে ডিটেলে বুঝিয়ে বলে দেবো। হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। ওয়েলকাম তোমাদের সবাইকে আমার চ্যানেলে। আমি তমালি। চলো ভিডিওতে চলে যাই এবং সেখানে গিয়ে দেখি যে পরপর কিভাবে আমরা কোনটার পর কোনটা প্রোডাক্ট ইউজ করছি এবং কিভাবে একটা ফুল মেকআপ লুক ক্রিয়েট করছি। তো তার আগে তোমরা যেটা করবে, অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বেল আইকনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিও এবং ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর তোমরা যে এইভাবেই আমার পাশে রয়েছো তার জন্য তোমাদের অনেক অনেক থ্যাঙ্কস। তো চলো ভিডিওতে চলে যাই। তো সবার প্রথমে তোমাদেরকে সিটিএম করতে হবে। আমি আমার মুখে কিন্তু ক্লিনজিং করে চলে এসেছি, এবার আমি টোনিং করে নেব। টোনারটা লাগানোর পরে কিন্তু 2 মিনিট একটু ওয়েট করবে যাতে এটা শুকিয়ে যায়। শুকানোর পরে তোমরা ময়শ্চারাইজিং করবে। টোনারটা আমার শুকিয়ে গেছে, এবার আমি ময়শ্চারাইজিং করে নেব। তোমরা যদি দিনের বেলায় মেকআপ করো তাহলে কিন্তু ময়শ্চারাইজারের পরে কখনোই সানস্ক্রিন স্কিপ করবে না। তো আমি এখানে লাগিয়ে নিচ্ছি সানস্ক্রিন। আমার সানস্ক্রিন অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার কিন্তু আমি প্রাইমার লাগাবো। প্রাইমারটা কিন্তু তোমরা কিছুতেই স্কিপ করবে না, কারণ প্রাইমার অ্যাপ্লাই না করলে কিন্তু ফাউন্ডেশন ভালো মতো ব্লেন্ড হবে না এবং তোমাদের স্কিনে যদি কোনো ওপেন পোর্স থাকে বা কোনো ইমপিউরিটিস থাকে সেগুলো কিন্তু প্রাইমার ভালো করে ঢেকে দেয় আর একটা স্মুথ এবং ডিউই বেস দেয়। আজকে আমি একটা নতুন জিনিস দেখাবো তোমাদেরকে। প্রাইমারের পরে আমি কি ইউজ করতে চলেছি তোমরা যদি জানো তাহলে যে জানো সে কমেন্টে অবশ্যই লেখো আমাকে, আর আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমি এবার প্রাইমারের পর কি ইউজ করব। এবারে আমি ইউজ করে নিচ্ছি কিন্তু একটা কারেক্টার। আমার কাছে অরেঞ্জ কারেক্টার রয়েছে, আমি এটাই ইউজ করছি। ফেসে যদি কোথাও ডার্ক প্যাচ থাকে অথবা কোথাও আন্ডার তোমাদের যদি ডার্ক সার্কেল থাকে, আন্ডার আই ডার্ক সার্কেল, অথবা যে কোনো জায়গায় যদি কোনো স্পটস থাকে সেগুলোকে হাইড করার জন্য অরেঞ্জ কারেক্টার কিন্তু খুবই ভালো একটা প্রোডাক্ট এবং এটার মাধ্যমে খুব ভালোভাবে যে কোনো দাগ, যে কোনো কালো ছোপ সব কিছু ঢেকে যায়। তো আমার সেরকমভাবে আন্ডার আই ডার্ক সার্কেল নেই অথবা কোনো প্যাচেস নেই, তাও আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি যে এটা কীভাবে ইউজ করতে হয়। যেহেতু এটা ক্রিম বেসের একটা প্রোডাক্ট তাই আমি এটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি হাত দিয়ে। এরপরে আমি লাগিয়ে নেব কিন্তু ফাউন্ডেশন। আজকে আমি লাগিয়ে নিচ্ছি ল্যাকমির এই ফাউন্ডেশনটা।
এবারে আমি একটা ভেজানো বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমার ফাউন্ডেশন খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি লাগিয়ে নেব কিন্তু সুইস বিউটির এই কনসিলারটা। এবার আমি ব্লেন্ড করে নেব। আমি কনসিলার ব্লেন্ড করে নিয়েছি। কনসিলার কিন্তু মেনলি তোমরা ফেসের সেই সব জায়গায় অ্যাপ্লাই করবে যেই জায়গাগুলোকে তুমি একটু হাইলাইটেড দেখাতে চাও। আর তাছাড়াও আমি কিন্তু আমার চোখের বেস হিসেবে কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি এই প্রোডাক্টগুলোকে আগে ভালো করে লুজ পাউডার দিয়ে সেট করে নেব। লুজ পাউডার কিন্তু যখনই তোমরা ইউজ করবে, ব্রাশে যখনই নেবে একটু ভালো করে ঝেড়ে নেবে, তা না হলে কিন্তু এক্সট্রা প্রোডাক্ট লেগে যায় এবং সেটা ভালোভাবে ব্লেন্ড হয় না। পুরো ফেসের সমস্ত প্রোডাক্টগুলোকে ভালো করে লুজ পাউডার দিয়ে সেট করে নিলাম। এবার আমি করে নেব আমার আই মেকআপ। সবার আগে আমি আমার আইব্রোটাকে সেট করে নেব একটা ব্রাউন কালারের আইব্রো পেন্সিল দিয়ে। আইব্রো সেট করার সময় একটা টিপস আমি তোমাদেরকে বলতে চাই। যখন তোমরা সামনের দিক থেকে পেছনের দিকে আইব্রোটা সেট করতে করতে যাবে, তখন যেটা করবে, যেহেতু সামনের দিকে আমাদের আইব্রোতে হেয়ার বেশি থাকে, তাই সামনের দিকে আমরা বেশি পেন্সিল ইউজ করব না। আমরা যেদিকটায় একটু হালকা আইব্রোটা, সেই জায়গাটায় একটু পেন্সিলটা সামনের দিক থেকে একটু তুলনামূলকভাবে একটু বেশি দেব, যাতে পুরো আইব্রোটা একই রকম লাগে দেখতে। এবার আমি আমার আইশ্যাডো অ্যাপ্লাই করে নেব এবং তার জন্য আমি আজকে ইউজ করে নিচ্ছি মেকআপ রিভলিউশনের এই আইশ্যাডো প্যালেটটি। You pull me through, I give it up to you, I do it all for you. Maybe this feeling's overdue. You're uninvited, you wanna hold me close, but I know what you have to. Yeah, yeah, yeah. Why are you hiding? Tell me what must
এবার আমি ইউজ করে নিচ্ছি কিন্তু আইলাইনার। আইলাইনার লাগানো আমার হয়ে গেছে। এবার আমি লাগিয়ে নেব কিন্তু কাজল। কাজল ছাড়া আমাদের সাজ কিন্তু অসম্পূর্ণ। কাজলটা অ্যাপ্লাই করার পর কিন্তু আমাদের অনেক সময় ভয় থাকে যে কাজলটা স্মাজ হয়ে যাবে একটু পরে এবং চোখটা পুরো কালো কালো হয়ে যাবে। তো তার জন্য তোমাদের একটা টিপস আমি বলে দিচ্ছি, একটা ব্রাশ নিয়ে অথবা ইয়ারবাড নিয়ে তোমরা কিন্তু কাজলটাকে হালকা করে স্মাজ করে দেবে। তাতে যেটা হবে তোমাদের কাজল কিন্তু অনেকক্ষণ স্মাজ প্রুফ থাকবে আর নতুন করে স্মাজ হয়ে চোখটা নোংরা হয়ে যাবে না। এবার আমি অ্যাপ্লাই করে নেব কিন্তু মাস্কারা। মাস্কারা কিন্তু তোমরা আপার লোয়ার দুটো ল্যাশেই কিন্তু অ্যাপ্লাই করবে। আমার আই মেকআপ কমপ্লিট। এবার আমি চলে যাব কন্ট্যুরিংয়ে। ফেস কিন্তু কন্ট্যুর অবশ্যই করতে হবে। যদি গাল ফোলা হয় আমার মতো তাহলে তো অবশ্যই করতে হবে। আজকে আমি কন্ট্যুর করে নিচ্ছি এই ইউরোপ গার্লের এই প্যালেটটি থেকে। এবার ব্লেন্ড। এবার আমি লাগিয়ে নেব ব্লাশ। ব্লাশ আর হাইলাইটারের জন্য আজকে আমি ইউজ করছি মেকআপ রিভলিউশনের এই প্যালেট। এবার আমি কিন্তু করে নেব হাইলাইট। আমার ফেস মেকআপ কিন্তু পুরোপুরি কমপ্লিট, কিন্তু কিছু কি বাদ আছে? মনে হচ্ছে ইনকমপ্লিট, তাই তো? যেটা মেইন জিনিস সেটাই এখনো লাগাইনি, লিপস্টিক। সেটা ছাড়া তো সাজ অসম্পূর্ণ। তো চলো আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিই। আমি লাগিয়ে নিচ্ছি এবার আমার সব থেকে প্রিয়, একেবারে ফেভারিট সেফোরার লিপ ক্রিম। এবার লাগছে তো কমপ্লিট। আর একটা জিনিস কিন্তু এখনো বাদ আছে, সেটা হচ্ছে মেকআপ সেটিং স্প্রে। তো আমি আজকে এখানে ইউজ করে নিচ্ছি ব্লু হেভেনের এই মেকআপ সেটিং স্প্রে। তো হয়ে গেল ফেস মেকআপ। স্টেপ বাই স্টেপ পর কিভাবে মেকআপ করবে তোমরা জেনে গেলে। এবার আমি আমার ড্রেসের সাথে ম্যাচিং ইয়ারিং আর হেয়ারটা সেট করে চলে আসছি আবার তোমাদের সামনে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিও তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। এরকমই ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও তাহলে কমেন্টে অবশ্যই আমাকে লিখে জানাবে। আর এভাবেই আমার পাশে থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আরেকটা ভিডিওর সাথে। ততদিন টাটা।